ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গার জন্যই মেক করছি। সো আমি এখন আপনাদেরকে দেখাবো চ্যাটজিপিটি কিভাবে আপনাকে হেল্প করতে পারে। এ বিষয়ে অবশ্যই অনেকেই জানেন, বর্তমানে চ্যাটজিপিটি অনেক বড় একটা জিনিস, যেটা হচ্ছে সবাই জানে, বাট হয়তো বা এখন কিছু কিছু মানুষ জানে না বা তারা এখন ইউজ করেনি, হয়তো তাদের প্রয়োজন পড়েনি। বাট যদি আপনারা চ্যাটজিপিটি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাদের সব ধরনের কাজ বা আইডিয়া ইত্যাদি সম্পর্কে আপনি চ্যাটজিপিটিকে শেয়ার করতে পারেন। সে আপনাকে আরো ভালো আইডিয়া শেয়ার করবে এবং সেটা থেকে আপনি নিজে বুঝিয়ে নিজের মতো করে আইডিয়া জেনারেট করতে পারেন অথবা আপনার প্রবলেমগুলোকে সলভ করার জন্য চেষ্টা করতে পারেন। সো আমি এখন সিম্পল কিছু বেসিক বিষয়গুলো চ্যাটজিপিটির সাথে জানতে চাইবো, তো ও আমাকে কিভাবে অ্যান্সার দেয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। তো আমি নিয়মিত হচ্ছে চ্যাটজিপিটি ইংলিশ প্র্যাকটিস করি। তো আমি ওকে বলি আমাকে আজকের জন্য একটা ইংলিশ কনভারসেশন রেডি করে দেওয়ার জন্য। সো যেহেতু ইংলিশ প্র্যাকটিস করবো সেজন্য আমি ওকে বাংলাতেই বলি, ও আমাকে ইংলিশ আনসার দেবে। আমি লিখছি, তুমি আমাকে ঘুমাতে যাওয়ার আগে একটা ইংলিশ কনভারসেশন ক্রিয়েট করে দাও। সো সে আমাকে লিখেছে, আমার কোশ্চেনটা কোথায়, আমি লিখেছি আমি বাংলিশ লিখেছি, তুমি আমাকে ঘুমাতে যাওয়ার আগে একটা ইংলিশ কনভারসেশন ক্রিয়েট করে দাও। চ্যাটজিপিটি বলেছে, অবশ্যই। শুতে যাওয়ার আগে একটা হালকা ও আরামদায়ক ইংরেজি কনভারসেশন দিলাম, যাতে তোমার ইংরেজি প্র্যাকটিস আরো মন শান্ত হয়। সো সে আমাকে বলেছে, তো আমাকে এখানে দুইটা আমরা মানুষের সাথে যখন ডায়লগ বলি তখন যে আমাদের দুইটা পার্সন থাকে। সো সেই জন্য সে আমাকে একজনকে বানিয়েছে এ আর একজনকে বানিয়েছে বি, লাইক আমি এ এবং বি হচ্ছে আমার ফ্রেন্ড। সো আমি জিজ্ঞেস করছি, হেই, আর ইউ গেটিং রেডি ফর বেড? বি আমার ফ্রেন্ড, সে আমাকে বলছে, ইয়েস আই অ্যাম, ইটস বিন আ লং ডে অ্যান্ড আই এম ফিলিং টায়ার্ড। দেন সেম হেয়ার, ডু ইউ হ্যাভ এ বেড টাইম রুটিন? Yes, I like to read a book or listen to soft music before sleeping. It helps me relax. So পুরোপুরি এখানে রয়েছে। অ্যান্ড লাস্টে বলেছে কি, ইউ ডেফিনেটলি শুড, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। বি সে নিজে বলেছে যে গুড নাইট, সি ইউ টুমোরো। তারপরে আবার বলেছে, এই কথোপকথনটা তোমার শুতে যাওয়ার আগের সময় আরামদায়ক করে তুলবে, তুমি চাইলে এটা পড়েও দেখতে পারো। শুভরাত্রি। এখন আমি যদি আবার অন্য আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, এটা তো একটা সিম্পল কোয়েশ্চেন ছিল, তো সে আমাকে কিভাবে অ্যান্সার করে সেটাই বলি। বাংলাদেশের সবচেয়ে রিচ ম্যানকে অ্যাট প্রেজেন্ট। থিঙ্ক করছে, একটু সময় লাগছে। এখন হচ্ছে এটা ওর সার্চ করার জন্য একটু সময় লাগছে, কারণ ও বিভিন্ন তথ্যগুলো ঘেটে তারপর আমাদেরকে সঠিক অ্যান্সারটা দিবে। বাট ইয়েস, চ্যাটজিপিটি ক্যান মেক মিস্টেক্স। চেক ইম্পর্টেন্ট ইনফো এখানে কিন্তু দেওয়াই আছে। তো আপনার কাছে যদি কোনো কিছু সন্দেহজনক মনে হয় তাহলে অবশ্যই বিষয়টি চেক করে নিতে হবে। সো এটা একটু বেশি টাইম লেগেছে, কারণ এই কোয়েশ্চেনটাতে একটু অ্যানালাইসিস করতে হয়েছে ওকে, এই জন্য বেশি সময় লেগেছে। বাট মানুষের এই জিনিসটা করতে গেলে কিন্তু এর চেয়ে আরো বেশি সময় লাগতে, হয়তো ঘন্টা খানেক সময় লেগে যেতে পারে বা এর চেয়ে বেশি, যদি কোথাও আর কি কোনো ইনফরমেশন ওরকম ভাবে না দেওয়া থাকে সেই ক্ষেত্রে।
ওকে, সো সে আমাকে দিয়েছে যে বর্তমানে 2025 সালে জুন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন মুসা বিন শমসের, যিনি প্রিন্স মুসা নামেও পরিচিত। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক 12 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 99,600 কোটি টাকা। তিনি ডাটকো গ্রুপ প্রতিষ্ঠা করেছেন, যা মূলত আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা ও কর্মী রপ্তানির সঙ্গে জড়িত। তার বিলাসবহুল জীবনযাপন ও বৈশ্বিক অস্ত্র ব্যবসার সাফল্যের কারণে তাকে ম্যান উইথ দ্য গোল্ডেন গ্যাং নামে অভিহিত করা হয়েছে। সো সে কিন্তু আমাকে আরো বিভিন্ন ধরনের তথ্যগুলো দিয়েছে, সেরকম ভাবে আপনারা ইম্পর্টেন্ট বা আরো যদি কিছু জানতে চান সেটা জেনে নিতে পারেন। ওকে, সো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।